বানি গো না ঝিঙ্কু সোনা আমার রূপা সোনা এ কি বলে গো আমি রূপা সোনা ও ঠাকুর আমার ময়না পাখি গো সত্যি গো আমি টিয়া পাখি তুমি আমার পায়রা পাখি হাঁস পাখি তুমি আমার বলো বলো তুমি আমার পাঠা পাঠা আমি নাকি তার গাধা ও আমার মনে ময়না তুমি কেন বোঝো না আমি বোঝাই না না আমি বোঝাই কেমনে ও তুমি ছাড়া দেখো দেখি তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে এবছর কি লিখেছ মিনি বান্দরের ফুলপঞ্জিকা মিনি বান্দরের পয়লা পাতায় লিখেছে কি পশ্চিম বাংলায় ঘোর অরঙ্গ দ্বিতীয় পাতায় লিখেছে প্রচুর চড়কাপাত সঙ্গে বৃষ্টি ফিরি তৃতীয় পাতায় লিখেছে ভাগাড়ে পড়বে গরু শ্মশানে চলবে চিতা অনেক খেনা বেনা শুধু গদগদ দেখা হবে খুঁজা পাবে নি কে কার পিতা কোলে দেব রাতে দেব সে দেব দাঁড়া কি অনেক খেনা বেনা গদগদ রেখে হবে খুঁজা পাবে নি কে কার পিতা বুঝে নিব আচ্ছা
এদগা ছেনা ফেনা যে গোদ গোদ রেখে হয়ে যাবে পড়ে এর পরিচয় কি এর বাপের নাম কি মরিয়ালি কি দিতে পাঁজি পুরা করে উল্টা পাল্টা আমিও সব করতে আছি কি লিখেছে এদগা যে ছেনা ফেনা হবে এনকে প্রতিপালন কে করবে উপরে ভগবান দেশে দেশে অঞ্চল প্রধান এরাই করবে সমাধান রাধে 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 এই যে আমি এসেছি কি করবি হ্যাঁ বাবা দেখো বহুত বছর বয়স্ক লোক করে কি করবি মরিয়ালি বয়স্ক মানে মোর দোষটা কত হচ্ছে 173 বছর হইছে শুধু গণম করে রাখছি বলে আমাকে যেন ছেনা ছুটবে না ও দে 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 মরিয়ালি কি দিবে বলে মই তাকে কি দিব আরে আমার গর্ভধারণের জিনিস দিয়েছে মরিয়ালি গো দেখো ধান ধান কাপড় করে আছে দেখো তো ধান কাপড় করে আছে সে বলে তার কি গর্ভাধানের দিন ঠিক করে দিতে হবে আমিও সব করছি আছি তবু হালকা করে শুধু চেকিং করে নেব হ্যাঁ ও বুড়িটা কতটা ফুলি দিয়ে আসছে না কিন্তু ধান কাপড় করে আসছে দেখো সে বলে আমার একটা গর্ভাধানের ঠিক 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 করে দাও একটা ফুলি ও আরে খাই চাকি ও আরে কাম রে ছাড়া তো সব দেখা জেনে জেনে হবে না। আরে আমার না আমার বৌমা ও জেডি জেডি রে হ্যাঁ আমি তোর মেন সেন্টারে হাল করে করে আরেকটি কইলে তুই কইতো আমার গর্ভধানের দিন ঠিক আরে আমার না রে আমার জিভের করে পা পড়ে হয়ে গেছে আমার বৌমা ওরে বৌমা হ্যাঁ আমি তো তোর পুরো পুরো মেন সেন্টারে হাত বলে আমি যাই ধান কাপড় পরে আসছি পত্র ফুলে তোর বৌমার নাম কি ভয়াবতী ভয়াবে কুম্ভর আসি তুই ছেলে না সুজন সৌদাগর ও এই এ ফুচকামি হোটেল কোনে হই বেকারো আমানে তোর কথা শুনো না মানে এটি যাত্রা করব আমি কইছি বায়াটায় হাত দিয়ে তুই চুপটা রো না একটু কমই রাখ না তে বুঝছে তো উনি তো নাকি চুপটা রো না তুই যাত্রা হোটেল যাকেও বুঝকি তুমি ও জেডি যাকেও পার্টি দে জেডি তোর বৌমার নাম কি ভয়াবতী ভয়াবে কুম্ভর আসি তুই ছেলে নাম সুজন সৌদাগর সুজন সদাগর বৃশ্চিক রাশি আমার পাঁজির ফলাফল করে তোর ছানা বৌমার একটু পটিয়া মরেনি হ্যাঁ তোরে বৌমা শুনে প্রত্যেকদিন পনের জন চোখে পুছে রে হ্যাঁ আরে কি চোখে জল পড়ে গেছে না পনের জন চোখে না চোখে পন্দে কি বুঝি অসভ্য টাকা দিচ্ছে ও চোখে জল মনে বলছে হইল আর কি হ্যাঁ। তোরে বাস্তুটা আছে নাগ বাস্তু নাক বাস্তু ঘন ঘন ফটফটাকে করে বাড়ায় হ্যাঁ ওটা তোরে আমাকে ওটা পাঁজির ফলাফল করতে দিতে হবে হুম হ্যাঁ হুম। আমি পুরাটাই করে ঠিকঠাক ভাবে করে দেখি হ্যাঁ? আমি করি ও ঝেড়ি হ্যাঁ আমি করি দেখ তুই আমার ঘরে ঝেড়ি পুরা ঘরে প্রিন্টিং করা ফটো দিয়ে দিলে গেলে ও ঠাকুর গো একটু পরিচয় দেন তোর যে করে তোর বাপ মা পড়িছে নি নাকি রে আচ্ছা তুই আমি লোককে নিয়ে পড়ি নেবো ওরে রে আমি পড়ে দেখি তুই শুধু সোয়া বুঝ তো হু হু গে জয় মা ষষ্ঠী নমঃ নামা আমি কইব তুই শুধু শুয়া উৎকার উচিষ্ট পচার আমার রস হুম কই যা আতপ 5 কেজি হ্যাঁ সিদ্ধ চাল 65 কুইন্টাল হ্যাঁ মশলা মার্গার সরষের তেল হচ্ছে 16 জোড়া হুম বেস্ট অয়েল সাদা তেল হচ্ছে 13 জোড়া হুম জার্সি গাই দুটি হুম সোনা হচ্ছে 164 ভরি হুম রূপা হচ্ছে 153 ভরি নাম সংকীর্তন বাদ নিয়ে আসে নইপুর থেকে কালাবলা ড্যান্স হাঙ্গামা হুম তারপরে হচ্ছে বামু ঠাকুরের মজা হচ্ছে 3 জোড়া হুম বামু ঠাকুরের বামির শাড়ি হচ্ছে কি বাড়িতে দেওয়া কি নতুন শাড়ি বাড়িতে কি হু হু শাড়ি হ্যাঁ ঠিক কইছি না হুম। বামু ঠাকুরের বামির হু হু শাড়ি হচ্ছে 13 জোড়া ছায়া হচ্ছে 12 জোড়া ব্লাউজ হচ্ছে 13 জোড়া হ্যাঁ ভিতরের জিনিস হচ্ছে 12 জোড়া 36 নম্বরে আর নাম সংকীর্তন মাত্র লাস্ট কথা মনে রাখবো যে নইপুর থেকে কালাপদা ড্যান্স হাঙ্গামা আর তোর ঘরে দেখ পূজা মৎসব করবো দেশের লোক কাজ করতে আসবে বা কৌমনি কো কাজ করতে আসবে নি। ঘর থেকে দেশি বিলেতি মদের রামের পেটি হচ্ছে 3 জনের বাহ 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 আজা সুকুমারকে ডাকি দাম ও সুকুমার আয় দিবে ঘরে ও ঠাকুর এ দেখ তাহলে একটা নিমন্ত্রণ দিয়ে যাই সব পরিবারে বাদ দিয়া
বল হাড়ি বন্ধ নিমন্ত্রণ থাকিল। ব্যাগ লগে যাবো কি তুমি বাবাটা তাকে গিয়ে লিখে দিছি তো মোর ঘরে বামি যে বাজে কইল যে আমি তোমাকে ভালোবাসিনি একে ভালোবাসি ওকে ভালোবাসি তারপরে যে জিনিস লিখে দিছি না সে দেখো একটা ছাড়ি পাবি ওদিকে বেনারস পাবি ওদিকে ছায়া পাবি না আমাকে ছেড়ে যাবে বাবা একটা নিমন্ত্রণ দিছে না কি গো হ্যাঁ সব পরিবারে বাদ দিয়ে হাড়ি বন্ধ নিমন্ত্রণ মরিয়া দিদি কি সব পরিবারে বাদ দিয়ে ওর উত্তরে কি কই যাও তো আমাদের গৌরীটা মনে ঘর ছেড়ে মুখে পাইছি ওর উত্তরে কি কই যাও তো ওরি কলি জাতি তাগিলে গিয়েছে কলি জাতি গো কলি জাতি তাগিলে গিয়েছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন কলি জাতি লাগলে গিয়েছে কলি জাতি কলি জাতি লাগলে গিয়েছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানে ভালোবাসার ময়না পাখি এখন জানে
কলিজাতে লাগলে গেছে কলিজাতে কলিজাতে লাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি না আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি না আমার ভালোবাসার ময়না পাখি। এই প্রিয়া বলে বলে দেখতে দেখতে স্বাধীন হয়ে গেছে কিন্তু রাত সময় যাবো হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও এই তুমি সত্যি যাবে? হ্যাঁ, প্রিয়া। সে কি গো এতদিন পরে এলে, তাছাড়া তুমি এই মুহূর্তে চলে যাবে? তুমি বলছো কি প্রিয়া দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে 7 দিনের মধ্যে যদি না ফিরে যাই তাহলে যে মহারাজ আমাকে কঠিন সাজা দিবে। আচ্ছা, ঠিক আছে আমি কথা দিয়ে যাচ্ছি আবার ফিরে আসবো। না না, মুখের কথা বিশ্বাস নয়, কিছু প্রমাণ রয়েছে বুঝি? হ্যাঁ প্রমাণটা আছে। কি গো? আচ্ছা বাকি রয়েছে। বাঁশি? হ্যাঁ। ও মা, আমি কি ছেলে মানুষ যে বাঁশি নিয়ে খেলবো? আরে প্রিয়া এটা ছেলে খেলা বাঁশি নয় এই বাঁশির অনেক গুণ রয়েছে। কি? প্রথম সুরে যখন মধুর সুর বাজবে আমি বলবো আমার প্রিয়া খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর যদি বিপদে বাজাও তখন এর সুর করুণ সুরে উঠবে আর তখন আমি আমার কাছে ছুটে চলে আসবো। সত্যি? এই নাও, তাই যাও, মাথায় আসছি প্রিয়া। তাই যাও। হ্যাঁ, কোনি বনির কিশোর এলো এলো, হাতে পিয়ালি পাতায় বাঁশি। হাতে কদলাতে কৃষ্ণ চূড়াই রাখি, হাতে জানি দুধু হাসি, হাতে পিয়ালি পাতায় বাঁশি। এই কদমি তলে কৃষ্ণ বংশী বাজায়, ঢেউ উঠে যায় মরি স্বামী বুঝি অনেক পথ গেছে, তাছাড়া একটা মাসবাজি দেখি ও আসে কিনা। এই প্রিয়া কি হলো তুমি এর মধ্যে বাঁশি বাজাবে কেন? পারি এই বাসমানের সঙ্গে মজা জানবো না। আরে বাবা আমার কথা তোমার বিশ্বাস হলো না? ঠিক আছে তোমার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ হলো। এবার তাহলে আমি আসছি প্রিয়া। এই সত্যি যাবে? হ্যাঁ। জানি জানো এমন পাগলি প্রেমী প্রিয়া দেখিনি তো আমি, তাই তো প্রিয়া ও প্রিয়া পাগলি প্রেমী, পাগলি প্রেমী। জানো প্রিয়া আমার জীবনে আজ থেকে হ্যাঁ তোমার নাম লিখে দিলাম, তোমার নাম লিখে দিলাম।
চোখে তোমার নাম লিখে দিলাম। তোমার মা, সেটা আমি জানি তো। বাড়িতে যদি না থাকে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তাহলে কাপড় কিভাবে পরবে বলুন? দেখুন, এখন খাবে না ঘুমোবে? ঠিক আছে, 12 হাত না 14 হাত না 18 হাত এনে দেবো। খাটে 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 মাটিতে। আরে দাঁড়া, আগে বিছানা করি। আজকে একেবারে পাগল হয়ে গেছে। এখানে এসো। ও বৌমা, বলো, বলো। খাওয়া শেষ করে সদরে খেয়ে আসবো, এটি শঙ্কর দাস মহাপুর চলে আসবে। মানে আমি তাহলে আগে খেয়ে আসি, হ্যাঁ, খেয়ে আসি। যাও। ও বৌমা, এ বাচ্চাটা ভালো করে বাঁধে রাখবো, কালকে গরু মনে আসবে দুধ দিতে। ঠিক আছে মা, মনে থাকবে। ও বৌমা, বর্তমানটা কি হবে? দোক্তা পান? ঠিক আছে, মানে এক্ষুনি নেবে? নিয়ে আসছি। ও বৌমা, বলো। কি দাও জার্সি গাড়িটা আমাদের করতে হবে। আমি বলছি, যা বলার একসঙ্গে বলবে। রাতের মাথা কাঠি গেল রে, রাতের মাথা কাঠি গেল রে। বাইরে যাবে না? মা গো, মা এখন ঘুমোচ্ছি, কি করব? একবার মাসিমাকে দেখি ও আসে কিনা। বাড়ি মা এখন নিদ্রিত আছে, সেই জন্য বাজিয়েছি। মা নির্দিষ্ট হয়েছিল তুমি একটা বাঁশি বাজিয়ে ডাকবে? হ্যাঁ। মা কোথায়? কেন? এই তো ঘুমিয়ে আছে। সত্যি তো, মা তো ঘুমিয়ে আছে। আচ্ছা এবার বলো, কি জন্য ডেকেছো? তুমি কি গো, এত রাত্রি আমি কেন ডেকেছি সে তুমি জানো না? একটু একটু বুঝতে পেরেছি। সত্যি বলছি? হ্যাঁ। তাহলে চলো না গো, একটু সঙ্গে স্নান করবে। তাহলে প্রিয়া, রজনী প্রভাতের আগে যদি রাজসভায় না যায়, তাহলে যে মহারাজ আমাকে সাজা দেবে, তখন কি হবে? আর তখন তো মায়ের কাছে আমি ধরাই পড়ে যাবো। ঠিক আছে, আমি না ডেকে দেবো। উঠতে দেবে? আর আমি বিশ্রাম করতে পারি। সত্যি? হ্যাঁ। এই তবে জানি এই চুপি চুপি চুরি করে কাছে এলে। আচ্ছা। আরে ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি থাকছি কথাকে জানলো না। যা বলার আস্তে আস্তে বলবে, কেন বলে তো? কেন? আমি এখন রাখছি তো, আর তাছাড়া মান গীত আছে। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ায়, চুপি চুপি চুরি করে কাছে এলে। জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ায়।
দেখো রজনী জমা দিয়ে আসছি, আমি তো রাত সময় চলে যাবো এবার। সে কি গো, মানে বলছিলাম কি রাতে এসে রাতে চলে যাচ্ছ, তাই মা যদি জানতে পারি আমার কি হবে বলো? তাহলে আমি এখন কি করবো বলতো? মানে বলছিলাম কি হ্যাঁ। রাতে রাতে গেলে সামনে মা তো কিছু প্রমাণ দিয়ে যাও। প্রমাণ? হ্যাঁ। আবার কি প্রমাণ দেবো? কেন তোমার গলার হার? ওই এই হাতটা। হ্যাঁ গো। এই নাও। আর হাতে নাম লেখা অঙ্গুরি। ঠিক আছে, তাই দিলাম। আর আর তোমার যে কাজে রয়েছে ওই ওড়নাখানি ওইখানে রয়েছে, এটা নাও। ও, এগুলো হলে হয়ে যাবে তো? ঠিক আছে, তাই দিলাম। তাই প্রিয়া, বলো। এরপর থেকে সময় কিন্তু বাঁচে বাজাবি, অসময় নয়। কারণ রাত কাছে প্রচুর কিন্তু চাপ রয়েছে। আসি প্রিয়া, বাপের বাপ রেখো। নিশ্চয়ই। যাও, কথা কথাই এত প্রভাত হতে চলেছে। এখন কি করবো? না না, আমি চুপ করে মায়ের কাছে শুয়ে পড়বো। যদি কেউ ডাক শুনে আর না আসে তবে একলা চলো। যদি কেউ ডাক শুনে আর না বড় বড় পায়ের ছাপ, ব্যাপারটা কি এলো? ও মামা, মন ধরে ও মামা, গোটা কথা কই দাও। আমি করি আমার বাড়িতে দুজনে বেশি তিনজন নাই। এ অর্ধরাত্রে এখানে ফুসফুস সেখানে ফুসফুস, এটি খিড়কি বাস খোলা, এটি জগ বসিঠা, এ বড় বড় পায়ের ছাপ। মানে তুমি যে কি বিড়বিড় করে বলে গেলে আমি কিছুই বুঝতে পারছি না। আরে খিড়কি বাস খোলা, যাও, তুমি জানো না তুমি বাইরে গিয়েছিলে? তাই আমি মুখ পাইছি, প্রচুর ক্ষম মুখ পাইছি, পাট পাচ্ছি। আমি করি এটি বড় বড় পায়ের ছাপ। তোমার বাবা? তোমার বাবা? আরে আমার বাবা তো মরি নেই। না না, এটা তোমার বাবা। এটা না হয় বুঝলি, কিন্তু এটি জগ বসিঠা এটা আমাদের বাড়িতে যে পশু রয়েছে ওই উঠেছে। বিলি হ্যাঁ না, সত্যি করে কো, ওই অর্ধরাত্রে কি আসলো আমাদের বাড়িতে? ওই যে প্রথমে বলেছিলাম তোমার বাবা এসেছিল। আমার বাবা আসলো। আমার বাবা না, তোর বাবা শিক্ষা
দেবো আমি মা। হ্যাঁ? আগে সত্যি করে তো ওদের লাঠির বাড়িতে তোর পিঠ কাঁদা করতে তব পুত্র মাতা এসেছিল গো প্রভাতে যে চলে গেল গো ও বাধায় বলো না গো তব পুত্র মাতা এসেছিল গো বলো না রে আমার পুত্র যে আসলে তার কি কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে তো কি আছে দেবো মা তাহলে দেখো আর দুদূরে আমার বিশ্বাস নেই আর কি আছে মানে এটা বিশ্বাস হচ্ছে না ও মা ওই গলার হাড়ি যে দিয়ে গেল হাড়ি যে দিয়ে গেল স্বামী আমার রেখেছিল গলার হাড়ি যে দিয়ে গেল আর দুদূর এটা তো প্রতীক আছে এই আমার বিশ্বাস হয় না আর কি প্রমাণ রয়েছে কর মা ও মুড়ি রে দিয়ে গেল গো স্বামী আমার এসেছিল গো ও মুড়ি রে দিয়ে গেল গো এ বাবা এ তো কষ্ট অক্ষরে লেখা আছে সুজন বলে ও মা এটা ঠিক ও মা ধরো এটা ধরো সোনাটা রাখো তুমি ভোটে কথা বলছো এ না তুমি তোমাকে অনেক প্রহার করছি না তো এই যে ভোটের পর না এই যে ভোট হবে না ভোটের পর তোমাকে 1000 কোটি শাড়ি কিনবো তুমি রাত রানি এখন ঘরে আসো ও মা যাবি তো চলো আজকে তুমি রান্না করে আমি খাবো আসো মা জানি না আমার জন্য কেমন একটা হয়ে গেল ও মা যেতে হবে না একটা আনন্দের খবর আছে তুমি জানো না মা জানি না আমি এখন বলি কি করে লজ্জা করছি কানে 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 বলবো আমি ये बापा बापा ये तो आनंद কথা রে বাবা ও বৌমা এটা কমাস 7 মাস সপ্তম মাসে কি শাকের ভাজা খাবে বল ও মা শুনবে ওই লোটা খোঁজা আরে মরে মোলা তুই বুঝা তবে গো কমলিকা সুশ্রী সাগর আনা বাজা তবে গো আরে ঠিক কবি ইবো মাতা করি বুঝি ভাজা গো ও বৌমা আচ্ছা ঠিক আছে বাড়ির মধ্যে সব একটা একটি করে সব ব্যবস্থা করতে হবে আরে বৌমা ও মা আমি কেন ডেকেছো আমার ভক্তরা প্রতি যখন সত্য মাসে গর্ভবতী বৌমা তোকে সাথে বাড়ি যাইতে সাজাইবে এই কথা বলছো মা আমি তো মনের পক্ষে যা আমার যদি না দেয় তুমি ফিরে আসবে নাকি তাহলে তুমি আশীর্বাদ করো মা আশীর্বাদ করো সর্বত্র জয় তাই যাচ্ছে না ও বৌমা মা এই নাও সপ্তম মাসে সাত শাকের ভাজা ও মা তুমি খাবে না আমার কি করবো হচ্ছে তুমি খাও এক মানে খাও কাউকে দেবে না কিন্তু আমি গরিব মানুষ একটু জলদি আইস তাই যাই কি আমি করি আমি মনের পক্ষে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ না রাজি
আমি একটু দাও না। এই আমার প্রতিবেশী কাউকে দেবো না। আমি নজর দেব। আমি পা পায়ে পুরা গুটিতে রাখবো। তোমার পেটে বাঘর হবে, আমার এখানে তুলে রাখবো। তোমার পেটে কচ্ছপ হবে, বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তাহলে তোমার পেটে বড় সাপ হবে, লোকে খাবে। তোমায় খাবে, লোকে খাবে। তোমায় খাবে। সাপ কি দেবো রে? সাথে জল দেবো না। সাথে নিচে মা স্বাধীন চলতে গুণা দিয়ে আমি তো তৈরি করি অপমান করি তাড়িয়ে দিয়েছি গো মা। দেখি কথা বলছো মা, আমি তো মনের পক্ষে চাই, আমি কেমন করে কয়াবতীর এই অহংকার ভাঙবো মা, বলো মা বলো। মামা আমি যদি এই ফলটি না কয়াবতীকে দেই, ও যদি আমি তাড়া করি, তাই বলছি মা, তাহলে তুই আমি প্রাণ ঘুরে আশীর্বাদ করো মা। কেন গো? আপনি এটা জানো না আমি এখন নবমাসে গর্ভবতী। আচ্ছা নাও, আচ্ছা তুমি কি কি শাকের ভাজা খাবে আর কি কি আভরণ খাবে? মানে এখন আবার শাক ভাজা। আরে শাক ভাজা আভরণ খাবার কথা সব তো। হ্যাঁ, প্রথমে আভরণের কথাই বলবো, তারপরে সাদের কথা বলবো। মা, প্রথম মাসেতে লিখো গো মাতা, আনিব কাছের চুড়ি গো,
সুকনবাবু আসলে আসবেন। হ্যালো মামা, সুকনবাবু আসলে আসবেন। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজেই শুনি, কেউ তো শোনে না। আমি কে দিতে চাই, কে নিতে চাই, আমি কে দিতে চাই, কে নিতে চাই, ওই মন তো মানি না, ওই মন তো মানি না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার
প্রাণের বাঁশরি আমি নিজেই বাজে নিজেই শুনি কেউ তো চলবে না আমি নিজেই বাজে নিজেই শুনি কেউ তো চলবে না আমি চিনতে চাইতে নিজে চাই আমি চিনতে চাইতে নিজে চাই মন্দ মানে না আমার প্রাণের বাঁশরি আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমার প্রাণের বাঁশরি কোকিল তোমার মুখটা কি গো সুফল গাড়ি দেবো। কোকিল, ওই ফলটি দেখে আমার খুব লালসা হচ্ছে তাই ফলটি আমায় দেবে গো কেন দেবো? তুমি যখন প্রথম বছর সাত খেয়েছিলে আমি যখন তোমাকে চেয়েছিলাম সাত চতুর কথা সবে জলও দাও কেন তোমাকে আমি এই ফলটি দেবো? কোকিল, আমি এখন নবমাসে গর্ভবতী এই ফলের প্রতি আমার খুব লালসা ওই ফলটি আমায় দাও না ফল চতুর কথা ফলে ছাল পর্যন্ত দেবো না। সে ফলটা বলছি ওই ফলটি আমায় দিয়ে দাও ফল চতুর কথা ফলে বিক্রি পর্যন্ত দেবো না। বেশ তাহলে মৃত্যুকে স্মরণ করো তুমি আবার কথা বলছো? কি দেখো কোকিলের মুখে কি সুন্দর নারিঙ্গ ফল ফলটি তুমি চেয়েছিলে? হ্যাঁ গো ঠিক আছে তুমি যাও আমি ওই মুখ থেকে তোমার জন্য ফল নিয়ে রাখবো। ঠিক আছে। এই পক্ষে তোর মুখে রেখে সুফল গাড়ি দেবো। ফলটি কোথায় ছিল? শালিমার রাজ্য থেকে। ও ফলটা আমাকে দাও। কেন দেবো? তোমার স্ত্রী বল সাত গেছিল আমি যখন চেয়েছিলাম সাত তোমার সাথে জল দেয় তাই কেন তোমাকে আমি এই ফলটি দেবো? ও সাত না দিয়ে খুব অন্যায় করেছে আমি ক্ষমা চেয়েছি ওই ফলটা আমি দাও। ফল তো তুমি ফল গোঠাবে না তো তোমাকে দেবো। ঘরের পক্ষে তোর এত অহংকার আমি মৃত্যুকে স্মরণ করতো। স্বামী আমি দূর থেকে লক্ষ্য করলাম কোকিল কোকিল ফলটি মাংসের করে ফেলে দিল হ্যাঁ, ঠিক তুমি করছো। এই ফল আর এখন পাওয়া যাবে না তুমি অন্য কিছু ফল চাও। না না পাওয়া যাবে না কি করি? ওই সাথে সঙ্গেটা ডেকে মাংসের কোটি মেরে ফেলে নিশ্চয়ই ফলটা পাবো ঠিক আছে প্রিয়া আমি সরবরাহটা বেড়ে দেখবো ফলটা পাওয়া যায় কিনা এখন এসো। তাই চল আরে সর্দার বাড়িতে আছো সর্দার? হ্যাঁ জলদি গো যাই যাইছি আবার একটু অপেক্ষা করো দেখো আমি একটু কষ্ট করে যাইছি সর্দারের সর্দার বলো কি বলছো বলো? আমি বলছিলাম আমার একটা বায়না ছিল বায়না? হ্যাঁ আমার এই সর্বটা মারতে হবে। মেরে দেবো। তা তোমাদের কতজন আছে? 7,799 লোক আছে। আর তো তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি তো হয়ে যাবে। তোমরা ওই ফলটি পাওয়ার জন্য সর্বপ্রথম জলটা আগে মারবে যদি ফল না পাওয়া যায় তাহলে পাকগুলোতে হবে তাতে না পাওয়া গেলে বড় বড় মাছের পেটটা কেটে দিতে হবে ফলটা খাওয়া যাবে আচ্ছা, ঠিক বলো কত টাকা নেবে? ওই 7,07,785 টাকা লাগবে। তার মানে প্রত্যেকের 1 টাকা করে তো ঠিক আছে আমি তাই দেবো তাড়াতাড়ি করে কাজটা শুরু করো হ্যাঁ? ঠিক আছে আপনি ওই কদমতলা বসুন আমি আমার ভাইকে দেখছি। ও ভাই ভালো না ওই ভালোবাসা কই যাচ্ছিলি আরে মুখটা ফিরে চলে গেলে ওই ভালোবাসা কই যাচ্ছিলি তোর মুখটা ফিরে কেন চলে গেলে? ওই গেলি কিসির গরবে লো গরবে এই রসেদের গায়ের পরনে তাই বুঝি
দাদারে এই রাতের গায়ের পরবে ভালোবাসা কইরা ছিলি ভালোবাসা কইরা ছিলি শিবির গানের পদকে হলো শিবির গানের পদকে বলেছিলি করবো দেখা বলবো খুলে মনের কথা বলেছিলি করবো দেখা বলবো খুলে মনের কথা আমার কোনো কথা না বলিনি আমার কোনো কথা না বলিনি ভগবান গায়ে চইলা গেলি ওই গেলি কিসের গরবে গরবে একটু ছেলের গায়ের পরবে বলো একটু ছেলের গায়ের পরবে ভালোবাসা কইরা ছিলি মোর গায়ে চইলা গেলি ভালোবাসা কইরা ছিলি মোর গায়ে চইলা গেলি গেলি কিসের গরবে গরবে ও ভাই দেখ বাবু স্কুল একটা বাইরে আসছে ওই যে সামনে একটা মান সরোবর দেখা যাচ্ছে না? ওইটা মারতে হবে মাঠে ওটা কোন নেই ঠিক আছে তুমি টাইমটা পাই তুই কোনো রকম দেখ কথা পাইছিলি তোর বাবু যখন পাইনি কোনো রকম তার পাইনি পয়সাটা নিয়ে দেবো তুই কোনো রকম জোটাকে মারে দে আমি হাতে বাঁধ দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে লাগিয়া পড়ে তুই বাঁধিটা ধরে নে ঠিক আছে ওরে দাও লাগিয়া পড়ে নাকি গো দেরি করে লাভ নাই ওরি ট্যাংরা তো কাট করে যা ওরি ট্যাংরা তো কাট করে যা ওরে মাগুরি মাছি ক্যাটা আবার সেরি মাছটা মারছে কাটা পরার যাই জ্বলিয়া রে ও সজনে হাই হাই কি মাছ ধরেছ বর্ষে দিয়া হ্যাঁ বল ওটা পা গেছি তো ফল তো ফল ফল থেকে পাবো মাছের পেটও ছেড়েছি আটা পাতা সব রেখে দিয়েছি পঙ্খও ছাড়িয়ে দিয়েছি কিন্তু ফল পাওয়া যায় না। ফল পাওয়া যায় না, ফলটা কোথায় গেল কোথায় যাবে ঠিক আছে তুমি তো কষ্ট করছো ও বাবু গো উৎকম কথা হইবে কি কথা পয়সা দাও ভাতের ফুকি দে ফলটা হ্যাঁ ফল
পয়সা তুলে নিয়ে কি করবে? পাগড়া হয়তো আমার ঘরে কত পয়সা নেবে? পাগড়া হয়তো 799 না না ওই ছেড়ে বল হ্যাঁ বাবু 3.5 কিলো জমে ছানা পয়সা নেবো আর 15 কেজি ঘুমছি নেবো এগুলো কি করবে? বিচার ছাড়া বাবু তুই ছাড়া ছাড়া টাকা বিচার কি ছাড়া বল বাবু, আমি আমার এই দাদার স্বভাব ভালো হলে কি হয়ে যাবে চরিত্র বসবে খেলা কেন? এছাড়া আমার ঘরে গৌরীচা থেকে রাতে 12টার সময় গুরু মিটিং করে বিচার করে রাত্রিবেলা আমি ছুঁয়ে যাবো না মোড়ে গৌরীকে নিয়ে রেখে রাত্রির গুরু মিটিং করি দাদা একটা কথা বলবো? এটা তো ঘরের ব্যাপার, আমি বাইরের লোক, আমার কাছে বলাটা তো ঠিক নয়। তো শোনো, তুমি এক কাজ করো, তোমরা স্নান করে আমার বাড়িতে গিয়ে পয়সা পত্র নিয়ে চলে আসবে। হ্যাঁ ওরে রে হ্যাঁ ওটা তুমি কি কই যাও দাদা ও যদি ভুলে বুঝে চলে যা যত খুশি ব্যথা আমি সে ব্যথা নীরবে আমি সইব তবুও তোমায় ভালোবাসিব হাই গো তবুও তোমায় ভালোবাসব যদি ভুলে বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুলে বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও চলে মানি রবে আমি তবুও তোমায় ভালোবাসিব ভাই গো তবুও তোমায় ভালোবাসিব ফুলে সাদা ফুল আমি আমারই ঠিকানা নাই বুঝি বুঝো না বলে যদি আমি ভেসে যাই ফুলে সাদা ফুল আমি আমারই ঠিকানা নাই বুঝি বুঝো না বলে যদি আমি ভেসে যাই জীবনে মিলিও না দিলাম শুধু অপমান জীবনে মিলিও না দিলাম শুধু অপমান প্রেম আগুনে জ্বলে ভরে তবুও তোমায় ভালোবাসব ভাই গো তবুও তোমায় ভালোবাসব যদি ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব ভাই গো তবুও তোমায় ভালোবাসিব ভাই গো তবুও তোমায় ভালোবাসিব প্রিয়া, প্রিয়া, বল বলো আমি খালি হতে ফিরেছি প্রিয়া, কারণ তোমার জন্য আমি পড়াতে পারিনি। সে কি হলো? হ্যাঁ প্রিয়া, তুমি কি জানো আমি এখন নবমাসের গর্ভবতী তাই জামাইগুড়ির ফলটি আমি এনে দাও প্রিয়া সেই ফল তো আর এখানে পাওয়া যাবে না, শুনেছি সেই ফল নাকি শালিমার রাজ্যে পাওয়া যায়, আর ওখানে যে যায় সে তো আর কখনো ফিরে আসতে পারে না। আমি বলছিলাম কি তুমি অন্য কিছু ফল চাও? না গো না আমি অন্য কিছু ফল চাই না
আমি চাই সেই নারী ঘর। বেশ, একান্ত তোমার যখন এই ফলে রয়েছে, তাই এই ফলকে আমি শুধু শিখে যাব। তবে যাওয়ার পূর্বে আমি তোমাকে বলে যাচ্ছি প্রিয়া, বলো। আমার যদি আসতে বিলম্ব হয় আমার উদ্দেশ্যে, তুমি আমার সন্তান সন্ততিকে পাঠাবে। কিছুদিন হলেও তোমার গর্ভে সন্তান কিংবা সন্ততি জন্ম গ্রহণ করবে। তবে শোনো প্রিয়া, যদি সন্তান গ্রহণ করে থাকে তাহলে তার নাম রাখবে তুমি রঘুচূড়া বলে, আর যদি কন্যা সন্তান হয়ে থাকে তার নাম তুমি সুশীলা পাঠারে। আমার আসিতে বিলম্ব হলে আমার উদ্দেশ্যে তুমি সেভাবে পাঠাবে প্রিয়া। আমি তোমাকে এই কথাটা বলে গেলাম প্রিয়া। বেশ, যাওয়ার বেলা আমার প্রণাম নিয়ে যা। বলো। মনটা বরাবর করে আছে তোমাকে ছেড়ে যেতে শুরু হয়েছে বলে, তবু তো তোমার মনে একটা মনে আমাকে যেতে হবে প্রিয়া। প্রিয়া ওরে আমার প্রাণী সূর্য, তোমায় ছাড়ি কেমনে বিদায় দিতে আমার প্রাণে কাঁদে কাঁদে কাঁদে। তুমি একটু ঘরে এসে আসি, আমি ধাই বুড়ি ডাকি। ওরে ধাই বুড়ি, ধাই বুড়ি, ধাই বুড়ি। ওরে কি ডাকো ধাই বুড়ি তার মুখটা যায়নি বুড়ি শাড়ি সাদা মাথা মাগলে পড়িল। কে ডাকো ধাই বুড়ি? আমি সুজনের মা কইতা গো। ওরে কইতা তুই কেই ডাকো রে? আমার বৌমা তো বলছি ওটা তাড়াতাড়ি আসো গো। তুই যাইতে পারবো না। ও আয় তো মাকে ফোন করছি আইলে। কিন্তু আমার একটা শিরা লাগবে, হ্যাঁ। একটা শাড়ি লাগবে, হ্যাঁ। এবং আমি যে বাচ্চা প্রসব করব, রক্ত পুঁজ মারবো, বাচ্চা প্রসব করিব, হ্যাঁ। আমার কিন্তু 201 টাকা ধাই বিদায় দিতে হবে। 200 টাকা আপনার মন্দ দাদু বসেছে তাকে যে ধরে নেবেন। হ্যাঁ, মালিক বাবু ঘরে নিয়ে আসো, 101 টাকা দিয়ে আসতে হবে। 201 টাকা হচ্ছে কিন্তু 101 টাকা নিতে হবে। ওলোঠা করেছি গো, লোঠা করেছি গো, ওই যাত্রা বাড়িতে লোঠা করেছি গো। কোথায় আছো মালিক
লোটা ওরে তোমার নিজে কষ্ট পাইছি সহে নাই লোটা ওরে তেরি হয়ে গেলি বাবু খবর নাই লোটা ওরে তাই মাঝে লোটা করে তোমারই দুয়ারে লোটা ওরে একখানা ছিদানি আছরি দিয়া লোটা ওরে জিনার উপর চালে যায় আলো করা দিবেন লোটা একখানা শাড়ি নিয়ে আছরি দিয়া লোটা ওরে তাই মাঝে লোটা করে তোমারই দুয়ারে লোটা ওরে 200 টাকা দিলে বাবু লোকে তো দেখিবে লোটা বলি বাজারেতে নন্দ বাবুর ঘরে দোকান আছে লোটা বলি নন্দ বাবু জানে ভালো 200 টাকা দিবেন লোটা বলি ভাই মাঝে লোটা করে তোমারই দুয়ারে লোটা বলি কোথায় আছো মালিক বাবু সেটা নিয়ে আছে লোটা বলি চিটার উপরে চালে গেছে আলো করা দিবেন লোটা মানসে বিছেড়ে নিয়ে আছরি দিয়েছে লোটা যে ছেলে মানসিক তাকে নিয়ে আসবে জানে জানে ওটা গান কর ওটা গান কর আমরা বলতে পারি মাগে ও মধুরে রাতে দোলে তুমি কোথায় গেলে চলে আমি কোথায় রে মায়ামায় তুমি মায়া তুমি কোথায় রে মায়ামায় দশ মাস 10 দিন গরিবে খোঁজে বসবিলে মাগো যন্ত্রণা পেলে দশ মাস 10 দিন গরিবে খোঁজে বসবিলে মাগো যন্ত্রণা পেলে তোমারি দয়াতে এলাবে ধরাতে তোমারি দয়াতে এলাবে ধরাতে যে মজাবে আছি দুটোরা গরে ভরা যে মায়া মারে তুমি মায়া মারে গরে ভরা যে মায়া মারে জিমের মানুষের থেকে নিয়ে আসো এটা পূজার দিয়ে দিই নাকি গো
ওরে কৃষ্ণ চরিত্র নরনাথ, ওরে ধান কুটিলে হবে ভাত, ওরে চাউ রাঁধিলে খাবে মোর মুড়া, ওরে ঘুর রাঁধিলে খাবে ছেড়া বেনা, ওরে দশ জোগার আগে মাইসুর বাজার আগে আপু, ওরে এখানের বিল থেকে ধরলে কোথা বড় কদিন মিটার ঘুরি ফু, ঘুরিয়ে কইতা দিদিল, ওরে যে রাঁধনি হইছিল। বলিও কইতা দিদিল, তোর যে নাতনি হইছিল। বাজারে শঙ্খ বাজা, তোরা সব কইলো বাজা, বাজারে শঙ্খ বাজা, তোরা সব কইলো বাজা, বলিও 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 কইতা দিদিল, তোর যে নাতনি হইছিল। বলিও কইতা দিদিল, তোর যে রাত্রি হইছিল, তোর যে রাত্রি হইছিল। ও বাবা, তোর ছেনার নাম কি দিয়া যাও তো? মায়া জিটা জন্ম দিছে, এর নাম কি যাও? সুশীলা পাটরানী। মেয়ে ছেলেটা হাতে ভালো করে তুই অত কথা ছেনার মাকে দিয়েছিল না। ঝৌরিটা। হ্যাঁ। একে ভালো করে বলে ঘরে লিখবে। তোরে কাঁদিস না। কি বলবো, মা বাবা আসুন, এসে 1000 2000 টাকা দিয়ে ছেলেকে নিয়ে যান। ছেলের বাবা মা আসলে আসবেন, কয়েকদিন বাদ করে বাচ্চা ছেড়ে দিয়ে যাবেন। যিনি ছেলের বাবা মা আছে, কয়েকদিন কাছ থেকে ছেলেকে ছাড় করে নিয়ে যেতে হয়। ছেলের বাবা মা সে ছাড় করে নিয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে আয়ুষ্মানের গান করব, যেটা হচ্ছে ছেলের মঙ্গলার্থে এতদিনে মানসিক করেছিলেন তার বাড়ির সবাই, মামা দাদু মামা দিদা, তার ঘরের দাদু এবং দিদা, তার বাবা মা এতদিনে মানসিক করেছিলেন। আজকে তার মানসিক সত্যপূর্ণ হলো। সবাই এসে ষষ্ঠী হাঁড়ি চাল নিয়ে আশীর্বাদ